আমাদের উলিপুরে কয়েকদিন আগে ওরা দুই গ্রুপে দ্বন্দ্ব করে আমার একটা ভাইকে উলিপুরে এত সুন্দর একটা ছেলে, আহা চাঁদের মতো চেহারা, দুইটা ছোট ছোট বাচ্চা চাঁদের মতো চেহারা, জায়গায় একেবারে পিটিয়া জায়গায় শেষ করে দিয়েছে। এত সুন্দর চেহারা একটা, সবাই অবাক, কারোর সাথে কোনো ক্যাজাল নাই, কোনো খারাপ আচরণ না, রাস্তায় দেখলে ভাই সালাম আলাইকুম, এত সুন্দর একটা ছেলে। আমার ভাইয়েরা ওরাই মারামারি করে ছেলেটাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে আমাদের সমাজের ব্যাধি, এগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে হলে আমার ভাইয়েরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কি রুখে দাঁড়াতে হবে। প্রিয় নবীর কাছ থেকে আমাদের হাদিস শিখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায়, কোরআনের দিকে, বিচারের দিকে, কোরআনের শাসনের দিকে হুজুর ছিলেন খুব কড়া। এমনিতেই হুজুর ছিলেন অমায়িক মানুষ। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব। সেটি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ভিক্ষুক আসলেন, এসে কিছু চাইলেন। চাওয়ার পরে হুজুরের গর্দানের চাদর মোবারক ছিল, এটা দিয়ে একটা হসকামরা টান দিলেন। টান দেওয়াতে হুজুরের এই ঘাড়ের চামড়া মোবারক ছুলে গেল, রক্ত ঝরতেছে। ফকির ভয় পেয়ে গেছেন। হুজুর এখন দেখলে যে ভয় পেয়ে গেছে, হুজুর তার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়ারা, রাসূলের প্রিয় একজন মহিলা চুরি করে ধরা পড়লো, এখন তার বিচার হবে। হুজুরের আদালতে মামলা এসেছে, বিচার হবে। চুরি করলে তার কি কেটে দেওয়া লাগবে? হাত কেটে দিতে হবে। এটাই হলো কোরআনের ফয়সালা। কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে বলল, নবী গো, এই মহিলার হাত কাটা যাবে না, তার কারণ এ হলো সম্ভ্রান্তশালী ব্যক্তির মেয়ে, হাত কর্তন করা যাবে না। নবীজি বললেন, সাহাবী, কারে তুমি ভয় দেখাও? ও সাহাবী রে, এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমা করত আর যদি ধরা পড়তো, আমি নবী হাফ সেকেন্ড দেরি করতাম না ফাতেমার হাত কেটে দিতে। হাফ সেকেন্ড দেরি করতাম না, আমি ফাতেমার হাত কেটে ফেলতাম। তুমি কি এগুলো শোনো আমারে? আমার ভাইয়েরা, এটা হুজুরের কথা। হুজুর ইন্তেকালের পরে আবু বকর যখন ক্ষমতায় আসলেন, এক সাহাবী এসে বললেন, আমিরুল মুমিনিন, অমুক কওমের এক লোক, সে রাসূলের জামানায় যাকাত দিত, কিন্তু হুজুরের ইন্তেকালের পরে সে যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। তখন হুজুর বলল, তুমি ওকে শোনায়া দাও। তখন আবু বকর বলল, তুমি ওকে শোনায়া দাও, সে রাসূলের জামানায় যদি একটা বকরির বাচ্চার যাকাত দিয়ে থাকে, আমার জামানায় যদি সে একটা বকরির যাকাত পর্যন্ত না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটাই হলো কোরআনের আইন, এটাই হলো বাস্তবতা। ওমরের দিকে তাকান, নিজের ছেলে মদ পান করেছে, আবু শাহমা 100 দররা মেরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামী শাসন। কথা বলেন ঠিক কিনা?